আজকে পুরো নিজস্ব অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করব। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে লাইক করবে, যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবে, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবে। পুরো মাঠে যা ঘটে সেই নিজস্ব অভিজ্ঞতাটাই তোমাদের সাথে পুরো আজকে শেয়ার করে নেবো। আর এরপর তোমাদের মাঠে নতুন কোনো ক্যান্ডিডেট যাবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ওল্ড ক্যান্ডিডেটরা জানোই তোমরা যে মাঠে কি হয়, তবু যারা জানো না তাও দেখে নেওয়ার চেষ্টা করো। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট তোমরা যেগুলো নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে আধার কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যেটা তুমি ডাউনলোড করে নেবে। তোমার যেদিনকে দৌড় হবে, দৌড়ের কিছুদিন আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ওয়েবসাইটে, সেখানে ডাউনলোড করে নেবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট ও রেজাল্টের সাথে নিয়ে নেবে। আর যদি আরও ক্লাস তুমি পাস করে থাকো তো সেগুলোর সাথে নিয়ে যেতে পারো। আর নিতে হবে তোমায় কাস্ট সার্টিফিকেট নিতে হবে, পাসপোর্ট সাইজ পিকচার ফটো নিবে, 4-5 কপি নিয়ে নেবে। এছাড়া কিন্তু অবশ্যই মাস্ট বি জেরক্স করে নিয়ে যাবে ডকুমেন্টসগুলো, সমস্ত ডকুমেন্টস 2 কপি করে অন্তত জেরক্স করে নিয়ে যাবে, কারণ একবার লেগেছিল সেই কারণে তোমাদের বলছি জেরক্স করে নিয়ে যাবে। কিন্তু সমস্ত যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার জেরক্স কপি অবশ্যই করে নিয়ে যাবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখো। ফার্স্টে তোমার রোল নম্বর অনুসারে তোমরা তো লাইনে গেলে, ফার্স্টে মাঠে তোমরা যেমন ইচ্ছা লাইনে দাঁড়াবে, যেমন বলবে প্রথমে লাইন দাঁড়িয়ে যেতে, যেমন ইচ্ছা লাইনে দাঁড়াবে, এতে কোনো অসুবিধা নেই। তারপর যখন প্রক্রিয়া শুরু হবে তোমাদেরকে ধরো বললো 10 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম স্টেপ বাই স্টেপ লাইনে দাঁড়ানোর জন্য বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? কারণ ওদের সুবিধা হবে তাহলে প্রক্রিয়াটি করতে। তাই তোমাকে কী করা হবে, যে বলবে লাইন অনুসারে রোল নম্বর অনুসারে লাইনে দাঁড়াও। তারপর ভেরিফিকেশন, তোমার ডকুমেন্ট, তোমার যে ডকুমেন্টসগুলো সমস্ত কিন্তু ভালো করে ভেরিফিকেশন করা হবে। তুমি ব্যক্তি দৌড়াতে এসছো কিনা, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, তোমার মাধ্যমিকে তুমি পাস করেছো কিনা, সমস্ত কিছু ভালো করেই দেখা হয়। ঠিক আছে? তারপর ছবিতে তোমার সিগনেচার মেলাবে এবং তোমার নাম, বাবার নাম আক্স করবে। ঠিক আছে? এটা কিন্তু করে ওরা। তোমার ছবিটার সিগনেচারটা সেম সিগনেচার তুমি যে করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেম সিগনেচার করতে বলবে ওইখানটাতে। আর তোমার নাম আর বাবার নাম কিন্তু মুখে আক্স করবে। ঠিক আছে? ঠিকঠাক করে জোরে স্পিডে অ্যান্সার দেবে। তারপর একটি কাগজে সই করতে হবে। তোমার সমস্ত কিছু মিলানো হয়ে গেলে আরেকটা কাগজে তোমাকে সই করিয়ে নেবে। ঠিক আছে? তোমার রোল নম্বর অনুসারে তোমাকে ডাকা হবে, পরপর স্টেপ বাই স্টেপ যেমন হয়, কোনো চিন্তা নেই এইসব বিষয় নিয়ে। তারপর সব সার্টিফিকেট ব্যাগে গুছিয়ে নেবে। এটা প্রক্রিয়া কমপ্লিট। তারপর ওখান থেকে বেরোনোর পর 8টা লাইন তোমার দাঁড়াতে হবে। সেই লাইনে দাঁড়ানোর আগে কী করবে, ব্যাগে সমস্ত সার্টিফিকেট গুছিয়ে নেবে। ওই সার্টিফিকেট আর দেখবে না তোমার ওই মেজারমেন্টের জায়গায়, জাস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত যে সার্টিফিকেট নিয়েছিল ভালো করে গুছিয়ে নেবে, কারণ পরবর্তী এক্সামের ক্ষেত্রে লাগবে, খুবই দরকারি বিষয়গুলো। গুছিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক আছে, শুধু অ্যাডমিট কার্ডটি হাতে ধরে নেবে। শুধু যে অ্যাডমিট কার্ডটা সেটা জাস্ট হাতে নিয়ে নেবে অ্যাডমিট কার্ডটি। ঠিক আছে? অ্যাডমিট কার্ডটি হাতে নিয়ে শুধু অ্যাডমিট কার্ডটা হাতে নেবে। আর দেখো, যদি তোমার গায়ে যে জামা পরা থাকে, গেঞ্জি পরা থাকে, অবশ্যই তুমি একটু পরে গেছো ওগুলো, বা স্যান্ডো গেঞ্জি পরা থাকে, ওই যে বুক মাপবে আর হচ্ছে হাইট মাপবে, তার জন্য কিন্তু সব খুলে রেখে যাবে। গেঞ্জি, জামা, ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি সব কিন্তু পরে কিন্তু যাবে না, সে খুলতেই হবে তোমাকে। তাই খুলেই তুমি সাইডে রেখে দাও। দৌড়ানোর সামগ্রীগুলো জাস্ট যেগুলো লাগবে সেগুলো পাশে রাখো। যখন তুমি যে মেজারমেন্টে ফিট হও তখন টুক করে পরে নিয়ে তোমার দৌড়ানো শুরু করবে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। লাইনে দাঁড়াবে অ্যাডমিট কার্ড নিয়ে। আর দৌড়ানোর জন্য বলে দিলাম জুতো, গেঞ্জি যা লাগবে এগুলো হাতে বা পাশে রেখে নিয়ে রাখবে। তারপর মেজারমেন্ট হয়ে গেলে এগুলো পড়বে। ঠিক আছে? তারপর প্রথমে মাপার জন্য, ওজনের জন্য মেশিনে দাঁড়াতে বলবে। ঠিক আছে? তারপর তোমাকে লাইনে স্টেপ বাই স্টেপ যখন ছেলে ডাকা হবে, এখানে কোনো রোল নম্বরের কোনো বিষয় নেই। ঠিক আছে? যে রোল নম্বর 10 থেকে 30 তুমি তোমার ভেরিফিকেশন হয়ে যায়, তুমি লাইনে দাঁড়াবে, তোমাকে মাপার জন্য ওরা অ্যাডমিট কার্ডটা চাইবে, অ্যাডমিট কার্ডটা দেবে, তোমাকে মেশিনের উপর দাঁড় করাবে। ওজন আর হাইট যদি তোমার ঠিক হয়ে থাকে তারপর তোমাকে বুক মাপার জন্য সিলেকশন ডাকা হবে। আচ্ছা, সর্বনিম্ন হাইট লাগবে কিন্তু 167, আর সবচেয়ে কম ওজন লাগবে হচ্ছে 57 কেজি। ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট হলে বুক মাপার জন্য ফিতে ধরবে। তোমার বুক মাপার জন্য তুমি যদি ওখানে ওজন আর হাইট ঠিক হয়ে যায় তখন তোমাকে সিলেক্ট করা হবে। তো তোর বুক মাপা হবে। একটি পুলিশ কনস্টেবল হোক বা যেই হোক, কেউ যে এসআই হোক, যে কোনো পদাধিকারী একজন তুমি বুক মাপবে। আর বুক তোমার কিন্তু কমপক্ষে 78 থাকতে হবে, 78 আর 5 ফোলানো ক্ষমা থাকতে হবে, দিয়ে মোট 83 হতে হবে। ঠিক আছে? এরপর যেটা তোমায় করা হবে, সিলেক্ট হলে তোমাকে একটা চিপ দেওয়া হবে, চিপ টাইপের টুপি। ঠিক আছে? সেটা দেওয়া হবে, সেটা তোমার হাতে ধরে দেওয়া হবে। তারপর তোমাকে একটা জায়গায় গিয়ে বসতে বলবে। ঠিক আছে? কিছুক্ষণ ওয়েট করবে। তারপর দেখবে যখন রানের টাইম হবে তোমাকে একদম পরপর যেমন করে কোনো লাইনে দাঁড়াবে সেইভাবে দাঁড় করাবে না, চওড়ায় দাঁড় করাবে। ঠিক আছে? চওড়ায় দাঁড় করাবে। আর খেয়াল রাখবে, যখন তুমি যদি ধরো ওই লাইনটার বাইরে চলে গেছে, মানে ধরো যে মাঝখান দিয়ে দৌড়াতে হবে, তো একটা উপরে ছাড়া টাইপ থাকে, তোমার কিন্তু ঘুরে কিন্তু ওর ভিতর দিয়েই দৌড়াতে হবে। ঠিক আছে? ওর মধ্যে দিয়ে, ছাতার মধ্যে দিয়েই যেতে হবে, কিন্তু একটা গেট করা থাকবে, গেটের মধ্যে দিয়েই কিন্তু তোমার যেতে হবে। আর যতবার তুমি যদি 8 পাক দৌড়াবে, তো ফার্স্ট আর লাস্ট মানে যতবার তুমি দৌড়াবে, মানে 8 পাকই তোমার কিন্তু ওই গেটটার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। তুমি যদি গেটটার মধ্যে দিয়ে প্রবেশ না করো তাহলে কিন্তু তোমার সেই পাকটা কাউন্ট করা হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় ভালো করে নিয়ে দৌড়াবে। অনেকে ভিড় দেখে গেটের সাইড দিয়ে দৌড়ে চলে যায়, হবে না কিন্তু। ওই গেটের মধ্যে থেকেই কিন্তু তোমাকে দৌড়াতে হবে। 8টা পাক ওই গেটের মধ্যে থেকেই তোমাকে দৌড় করতে হবে। ঠিক আছে?
নয় কিন্তু পাক কিন্তু কাউন্ট করবে না। এই জিনিসটা ভালো করে বুঝে নেবে, কিন্তু গেটের মধ্যে দিয়ে যেন দৌড়ানো হয়। তারপর তোমাকে কিন্তু যে কোনো জায়গায় এখন র্যালি হবে, তো তোমাকে 200 মিটার ট্র্যাকে দৌড়ানো হবে, 8 পাক দৌড়াতে হবে, মোট 1600 মিটার, ঠিক আছে? 8 পাক দৌড়াতে হবে, 200 মিটার করে ট্রাক, 1600 মিটার দৌড়াতে হবে। আর দৌড়ানোর সময় 6.5 সেকেন্ড, ঠিক আছে? দৌড়ানোর সময় 6.5 মিনিট, 6.5 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে। আর দৌড়ানোর সময় না একদম সাইড গেসে ধরবে, সাইড গেসে, মানে ধর পতাকা দিয়ে একটা ব্র্যান্ড করা থাকবে, ওই সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে, তাহলে তোমার কিন্তু পাকটা একটু কম হবে। তুমি যত দূরে নেবে তো তোমার পাকটা কিন্তু বেশি হবে, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? যত তুমি হচ্ছে ওই পতাকার সাইডে দৌড়ানোর চেষ্টা করবে, ততই কিন্তু চারদিকে রাউন্ড করে পতাকা দেওয়া থাকবে, দেখবে এরকম, বুঝে চেষ্টা করছি, এরকম ধরো মাঠটা, ঠিক আছে? তুমি ধরো এখান থেকে দৌড়াও, এই যে এই সাইড গেসে এরকম জায়গায় দৌড়াও, ঠিক আছে? এরকম করে দৌড়াও, তাহলে কি হবে, যত তুমি জায়গাটা বেশি নেবে না, তত কিন্তু তোমার মাঠটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই যতটা পারবে এই সাইড গেসে এরকম করে দৌড়ানোর চেষ্টা করবে 8 পাক, ঠিক আছে? দেখবে প্রথম দিকে হচ্ছে কোনো চিন্তার বিষয় নেই, প্রথম দিকে একটু ভিড় থাকবে, আস্তে আস্তে দেখবে ছেলেগুলো ক্লান্ত হয়ে যাবে, তখন মাঠ পুরো ফাঁকাই হয়ে যায়, এতে কোনো অসুবিধা হয় না, মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর তখন তুমি রিল্যাক্সে দৌড়াতে হবে। লাস্ট 2-3 পাক একটু জোরে টানার চেষ্টা করবে, 200 500 মিটার 200-400 মিটার মতো কিন্তু জোরেই টানবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা, নিজের পাক কিন্তু নিজে গুনতে হবে, এরকম করে কাউন্টিংয়ের বিষয় নেই কিন্তু। যারা নতুন যাচ্ছ তাদেরকে বলে দিলাম, নিজের পাক হাতে কর গুনে গুনে গুনবে, 1 2 3 4 5 6 7 8 পাক হলে নিজের থেকে নিজে কিন্তু পাক তোমার নিজের গুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, রান কমপ্লিট হলে কিছু টাইম তোমাকে বসার জন্য ওয়েট করতে বলবে, আর তুমি পাস করেছো কিনা ফেল করেছো তারপরে তোমাকে বলে দেওয়া হবে টাইম সমেত, যে তুমি পাস করলেও এই টাইমের মধ্যে পাস করেছো, ফেল করলেও এই টাইমের মধ্যেই এই এত টাইম লেগেছে, ঠিক আছে? আর তারপর তোমাকে অ্যাডমিট কার্ডটা একটু সই করে সিগনেচার করে তোমায় দিয়ে দেওয়া হবে, আর যারা ফেল করবে তাও সিগনেচার করেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই প্রক্রিয়াটি এরকম পরপর স্টেপ বাই স্টেপ হবে, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। আর সর্বশেষ বলে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করো, যদি ভালো লেগে থাকে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি ফ্রেন্ডের কাছে প্রচুর প্রচুর ছড়িয়ে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম। নতুন টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে।